হায়রে আমার কুচাইতলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিছ। হায়রে আজরাইল আবার তার সামনে হাজির হয়ে যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রুহু এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রুহু কবজ করবে না। রুহু কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের সাহারক গুলা টাস টাস করে চিরে যায়, হাতের রোগ গুলা চিরে যায়, পায়ের রোগ গুলা চিরে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্ত গুলা নাক আর মুখ দিয়ে বের হয়। হায়রে এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রুহু আজরাইলরে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রুহু নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে গোশ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষকে ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন এ হারাম করো, সুদ করো, গোশ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোর গোশখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারামখোরটিরে নিয়ে দেয়। এই কথা কন না কেন? নারীবাজি করে, পরের হক মেরে খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানায়। এই কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখা দেয় অমুক মসজিদে অমুক বেড়া করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবো? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? কয় আযাবের শাদীর যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁসা বাসের গোড়া দিয়ে বেরিয়ে এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পড়ে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের ওযুটা ভাঙিয়ে গেছে, তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বেআইর মতো সৌদি আরব থেকে যাইছে লোন বাজিব বা ফরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা চালায় রাখবো। কথা কয় না তো? আরে
সাইডে যদি এখন সাধনে বইবে লম্বা লম্বা কথা কয় কুসাই তুলি বাজার মেডিকেলের মুখ কাছে দেশি আর বড় মাছটা দিন আইয়ে এ বেটা দেখবেন সামনে দেখে কিনতাম হারাম দাও কথা কয় না তো নাই 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 আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক কিফটামি করে আমিন আরো জোরে কোন আমিন এ মুসলমান এ নবীর উম্মতের দল এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব এই মরণ দিয়া লাভটা কি এই মরণ বড় কষ্টের মরণ এই মরণ বড় আযাবের মরণ রে এই মরণ বড় মারাত্মক মরণ এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে বান্দার জন্য আসমানের দরজা বন্ধ সামনে পেছনের দরজা বন্ধ বলে বান্দার ঠিকানা কোথায় বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা বান্দার ঠিকানা হইল জাহান্নাম একদিন দুই দিন না আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে সর্বনিম্নই বেনামাজি হারামখোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে পুড়াইবো আমরা তো জানি কবরে প্রশ্ন করব মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা জিনা দুনিয়াতে হারাম কাম কইরা যাইবা কবরে প্রশ্ন করবে যারা হারাম করে পরের হক মাইরা খান না এদিকে কবরে প্রশ্ন করতো না ডাইরেক্ট নিয়া সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো দুনিয়া 50,000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান ও মাগো এমন কঠিন আযাব আপনারা দিব কেমন আযাব দিব জানো 3000 বছর আগুনে পুরাইবো হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইবো আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে না 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 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেখো আগের মতো বানিয়ে দিবে জাহান্নামের আগুনের রং তিনটা 1 নাম্বার লাল 2 নাম্বার সাদা 3 নাম্বার কালা কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয় তখন আপনি কি করবেন আমারে মাফ করে দেন ঠিক না কিন্তু বান্দা তখন মাফ চাইবে না বান্দার সুযোগ দিবে এ বান্দা বলো কি বলবা বান্দা তখন তার মুখ দিয়ে 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো ও দয়ার নবীজি তাদের কি তখন পানি দেওয়া হবে তাদের কি তখন পানি দেওয়া হবে ও বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ পানি দেওয়া হবে ওই পানিটা কেমন পানি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ওই পানিটা কেমন পানি নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল আমার নবী কয় এই পানি দুনিয়ার পানির মতো না এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঁজগুলা নিচে পড়ছে ওই রক্তপুঁজগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে নবী গো এই পানি কেমন পানি হাদিস শরীফ কয় পানির নাম হলো তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে বান্দা হারাম তো বালা কইরা খাইছে এবার এই পানি পান করো হুজুর এই পানি কি বান্দা পান করবে এই পানি কি বান্দা খাইবে হ্যাঁ বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে কেন রে তুমি হারাম খাও কেন তুমি পরের হক খাও কেন ওজনে কম দিয়া চলো কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো কেন নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন পরের হকের প্রতি লোভ করো কবরে গেলে তো এমন আযাব পাইবা যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না এ বাবা এ নবীর উম্মতের দল এই আশিকের রাসূল বাবারা এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে আমার নবী কয় সাহাবীরা তোমরা এই খবর শুই নাই না কামলা এই খবর শুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে নিশ্চয় যারা নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে
ভালো মানুষ। যারা ইমানদার তারা হারাম খায় না, যারা ইমানদার তারা পরের হক খায় না, যারা ইমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না। হুজুর বুঝতে পারলাম তাইলে এই লোকগুলা ভালো লোক। সাহাবায়ে কেরাম কয় নবী গো এই লোকগুলার অবস্থা কেমন হবে, আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহর কোরআন থেকে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো কেমন নহর প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নহরের মধ্যে পানি থাকবে 4 প্রকারের। 1 নাম্বার ইন্না আতাইনাকাল কাউসারের পানি। যাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে সারাবান তাহুরা, ওই সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই, যারা কোনোদিন নেশা করে নাই, তারা ওই পানি পান করবে। 3 নাম্বার পানি থাকবে জান্নাতের দুধ, ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোক করে খায় নাই। আর 4 নাম্বার নামাজ। তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইতে না ওঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে 4 বার আজরাইল আসবে ইমানদারের কাছে। কয়বার? আপনারা আসতে বলুন। আমি কিন্তু জিকির আজকার করি নাই, সময় বেশি ব্যয় করি নাই। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবো, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি পৌঁছে গেছি। যখন এখানে আসছি তখন 10:13 বাজে। তারাই না আমার বসাইয়া এরপর স্টেজে করেছে। আমি এতটুকু চিন্তা করছি যে আমাদের আজকের মাহফিলের যিনি অতিথি, বিশেষ অতিথি আক্তার ভাই, উনি কিন্তু অসুস্থ। আমি যে দৌলতপুরে যে ইউনিয়ন পরিষদের সামনে মসজিদে নামাজ পড়াই, আমার কাছে আমার সভাপতি কয়েকদিনই দোয়া চাইছে উনি যখন অসুস্থ। উনি তো আমাদের এলাকার সন্তান, ঠিক না? তা আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আসবে, কারণ একসাথে আসলে একসাথে কাজ শেষ করে উনি অসুস্থ মানুষ চলে যাবে, এরপর আপনারা নিয়ে যতক্ষণ বয়ান করি বয়ানটা করলাম। তো তবু আমি এতটুকু চিন্তা করব, এই যে বেঈমান বান্দারা, বেআমল বান্দারা কষ্ট করে মারা যাবে, আপনারা যদি এটারে ডরায়া, এটারে ভয় পাইয়া আপনারা যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে মোটামুটি এটাতে কাজ হবে, ঠিক না? কিন্তু আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারা এটারে আপনাদের মতো করে রাখলেন, মোটামুটি সুন্দর করে চললেন, কিন্তু নামাজ রোজা ইবাদতের কোনো দিকে নাই। আপনি এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে? মনে করেন আপনি না, শুধু মাহফিল কমিটি বলেন, এলাকাবাসী বলেন, সবার কথা নামাজ এই মাহফিলের উদ্দেশ্য যেন হয় নিজেও পরিবর্তন হব, সমাজকে পরিবর্তন করব। কথা কন না? আমরা সমাজের বাস্তব চিত্র হইল যে না বক্তা আনতেইব সুন্দর, গলা কণ্ঠ লাগবো সুন্দর। আমার কাছে তো খবর গেছে, আমি আগেই কইছি, আমি কুমিল্লার মাহফিল গুলা থেকে একটু দূরে, আমি বাইরে বাইরে ঘুরি। আমার কাছে আগে গেছে এবার আমরা এলাকার মানুষ দো, এবার আমরা মাহফিল লেগে গেল টি আছে বেশি। আব্বা আমার কত হইলো, আমি টাকা চাই বেশি, এটা উদ্দেশ্য না। আমি টিয়াটা বেশি করে চাইজন আমার দাওয়াত না দেয়। আপনারা বুঝছেন বিষয়টা? আমি টিয়াটা চাইয়ে বেশি করে আমার দাওয়াতটা না দেয়। এলাকার মানুষ আমি কিছু উচিত কথা কমু, উচিত কথা কইলে পরে কবার টেডি কি দেখো কথা তো তারও কথা কন না কেন? এটা আমি শুনছি বহু, এই শোনার কারণে আজ পর্যন্ত এই পর্যন্ত আমি এলাকার মাহফিল দেওয়ার এই জন্য রাখি। আপনার কি অসুবিধা হইব? কারণ আমি হিন্দি আসা যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, সবাই মোটামুটি পরিচিত, যারা দূর থেকে আসছেন পরিচিত না।
আমার মাদ্রাসাগুলো এখানে আছে না, 6-6টা মাদ্রাসা আপাতত। এদের নূরপুর সমুনিতে যেটা এখন যেটা জমজমাট ভাবে গড়ে উঠছে, নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথাটায়। এটাতে যে পরিমাণ ফোলাপান আছে, আজকে আসরের পরে মাদ্রাসায় ঢুকলাম, ঢুকার পরে দেখি মাগরিবের, আমার মাদ্রাসায় আবার মাগরিবের 25 মিনিট 20 মিনিট আগে ফোলাপান খতনে খাসে গান পড়ে, 15 মিনিট খতনে খাসে গান পড়া, তখন এই পোলাপান দেখি ছোট ছোট লেত্রা বাচ্চা দেখি কান দেয়, চোখের পানি বাইয়া দেওয়া পরে, ছোট ছোট বাচ্চা কান্না করে। আমি কইছি পোলাপান রে, তোমরা শুধু দোয়া করবা আল্লাহর জন্য, সোনার বাংলাদেশের মানুষগুলাকে ইমানের সাথে সহি সালামতে রাখো। আপনারা কখনো সুযোগ পাইলে আমার মাদ্রাসায় যাই দেখে আইসি, আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ অন্য 8-10টা মাদ্রাসা থেকে আমি আমার পোলাপানদেরকে খুব যথেষ্ট করে মানুষ করার চেষ্টা করি। বহুত মা বাপ অবজেকশন দিয়ে, হুজুর আমার ফুতে মাদ্রাসায় পড়ে কিন্তু ভাই তাইলে বাপরে সালাম দেন, আমারে সালাম দেন। আর আমার মাদ্রাসার পোলা পান এখনো বাপ মারে আজকে দিয়ে যাইবেন, 3 মাস পর পোলা নিয়ে যাবেন, পোলা বাপ মা যদি সামনে আসলে ফাঁয়া দিয়ে সালাম না করে, তাহলে এই পোলার পড়াইতাম না। আমার মাদ্রাসার পোলা পান ছোট যে বাচ্চাটা, এটাও তার মা বাপ তার দেখতে আসলে পায়ে ধরে সালাম করে, সালাম দেয়। আমার মাদ্রাসার নুরানির পোলা পান গুলা এখনো পর্যন্ত জানাজার নামাজ পড়াইতে পারে। আপনি আর চেয়ে কি চান বেশি? আমি এদেরকে বলছি তোমরা দোয়া করবা। এজন্য আমি যদি কুমিল্লা মাহফিল নাও করি, আমি আপনাদের জন্য মন থেকে চেষ্টা করি দোয়া করতে, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কসম করে বলি, আমি 3 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ওই যে আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুল হাসান হুজুরের মাধ্যমে কিন্তু গেছি, উনি পাঠাইছিল। এই মক্কা মদিনা যাই আমি দোয়া করছি, আল্লাহ আমার এলাকা না শুধু সারা বিশ্বের যত মানুষ এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা। কেন দোয়াটা করছি জানেন? কারণ আপনার কুসাইতলির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কুসাইতলির মসজিদে 12 পাড়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এর থেকে বেশি কি চান? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কবে পড়বেন? আর পড়বেন যে কবুল হবে, এটার গ্যারান্টি কি? ঠিক না আব্বা? এজন্য টাকা পয়সা 2-3 লাখ 1 লক্ষ হইলে এক জায়গা দিয়ে একটা ব্যবসাদার করে এলাম, এখান দিয়ে একটু জায়গা কিনে রাখা দেন। আমি কোনো দূর দরকার নাই, এই টাকা পয়সা একসাথে হইলে মাত্র বেশি না তো 1,35,40,000 টাকা হইলে মোমরা হজে যাওয়া যায়। মক্কা মদিনা যায় দেখে আসেন, অন্তরের শান্তি কি প্রশান্তি কি আপনি বুঝবেন। আমি মক্কায় যে কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করছি, আল্লাহ এই কাবা ঘর শান্তির জায়গা, কত মানুষ আসতে চায় টাকা পয়সার লেগে আসতে পারেন, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আমি দোয়া করে আসছি। আপনি কি শান্তির জায়গা, আপনি গেলে বুঝবেন। নিয়ত করবেন না, ডান হাত তোলেন, ডান হাতের তালুটার উপরের দিকে দেন, বলেন আল্লাহ। সবাই কয় না, কোন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন, আমিন। যদি আপনি যাইতে না পারেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি যাওয়ার আগে মারা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা রাইখা কিপটামি করে লাভ নাই, চেষ্টা করেন, নিয়ত করেন, দেখবেন সফলতা আসবে। অনেক পোলাপান কক্সবাজার ঘোরার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে না, আমি কমুদে না, ওই দিন দেখো বেশি করে। এই 10-15 হাজার টাকা বাজেট যে করছেন, ওখানে গেলে আমরা সাহাবের সাথে গুণে বেশি। ট্যুর দেয় কিতা ট্যুর, শাহ আমানত জিয়ারত, শাহ আমানত বাইজিদ বুস্তামি, এরপরে ধরেন মোহসেন আউলিয়া, এরপর এটি ঘুইরা কক্সবাজার। তো তুমি এনে যে সাহাব কামাই করে এনে দেয় লেংডা লেংডা বেরিয়ে দিকা, তুমি যে সাহাব কামাই করছো, কথা কই সাহাব কামাই করছো, এটা কি সাহাব হইব না গুণ হইব? এই টাকাটা রাইখা দিবেন, নিয়ত করবেন এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো। আপনারা কোন কবুল করার মালিক কে? ওয়াজটা ওই দিকে নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। ইমানদার বান্দা যারা, এই ইমানদার বান্দার মরার সময় আজরাইল আসবে ইমানদারের কাছে 3 বার। কয়বার? আমি এর আগে কইছিলাম না 4 বার। মানে হুজুর যা কয় তাই, কথা কয় না, হুজুর যা কয় তাই। আমি নিজে একটু জাস্টিফাই করবো এমন না।